হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে SEC A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশান নয়, আজকে তোমরা সাজেশানের উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের 50 নম্বরের একটি প্রশ্নের উত্তর এবং 15 নম্বরের দুটি প্রশ্নের উত্তর আজকের ক্লাসে তোমরা পাচ্ছ। তাহলে আজকে কি পাচ্ছ? তোমরা সাজেশন প্লাস উত্তরগুলো পাচ্ছ। তবে তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের এই পেপারটা 80 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে তোমাদের 50 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হবে, আর 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। আবার 15 নম্বরের প্রশ্ন টিকা আকারেও দেওয়া থাকে, অর্থাৎ তোমাদের 15 নম্বরের যে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, একটা তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে 15 নম্বরের, আরেকটা অ্যান্সার করতে হয় সেখানে দুটো টিকা থাকে, দুটো টিকা মিলিয়ে সেখানে কিন্তু 15 নম্বর থাকে। এইভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, ঠিক আছে? তোমরা এবারে সাজেশান এবং প্রশ্নের উত্তর দেখে নাও। আর আমাদের তো স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা যদি কেউ এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপর প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আজকের ক্লাসে এই যে 50 নম্বরের তোমাদের প্রশ্নটা আছে, এই একটা 50 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে SEC A1 পেপার থেকে। আর এই প্রশ্নটাই তোমরা কমন পাবে, এই প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে? আগে তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো, 50 নম্বরের যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে, সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকে ক্লাসে। পরে 15 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হয় তোমাদের। প্রথম প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন আছে, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন আছে, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্যে বলতে কি বোঝো? দুটি ক্ষেত্রের একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে, সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তীর্থযাত্রা। উপযুক্ত উদাহরণ দিয়ে এই মতের সপক্ষে আলোচনা করো। তারপরে তোমাদের টিকা দেখো, টিকা দুটো লিখতে হয়। টিকা, যে টিকাগুলো তোমরা করবে দেখো, চন্দ্রকেতুগড় এটা করবে, তাজমহল, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, আদিনা মসজিদ এবং প্রাচীন ভারতে মন্দির স্থাপত্য, এগুলো টিকা আকারে করবে। এবারে প্রশ্নের উত্তরগুলো দেখো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে 50 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। প্রশ্নটা এইভাবে আসতে পারে, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো, বা একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। এইভাবে প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান বা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত, যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন, সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির সাথে নিয়োজিত স্থায়ী সংস্থা। অর্থাৎ তোমাদের বলতে চাইছি, এইভাবে তোমরা যদি উত্তরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখো, তবেই তোমরা 50-এর মধ্যে 40-এর ওপরে বা 40-এর কাছাকাছি তোমরা নম্বর পাবে। না হলে যা কিছু লিখে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু নম্বর ভালো আসবে না। দেখো, তোমাদের সাম্প্রতিককালে আমার দেখা সংগ্রহশালা বা জাদুঘর, দেখো এখানে পয়েন্ট করা আছে। তারপর ভারতীয় জাদুঘর পয়েন্ট করা আছে, দেখো। তারপরে প্রবেশ মূল্য, ক টাকা লাগে ভারতীয় জাদুঘরে প্রবেশ করতে গেলে, পরিদর্শনের দিনক্ষণ কি আছে,
এরকম প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে তোমাদের কিন্তু উত্তরটা তুলে ধরতে হবে, কারণ 50 নম্বরের একটা প্রশ্ন লিখছো যখন খুব সচেতনতা সহকারেই তোমাদের লিখতে হবে। বুদ্ধ গয়া আছে, গান্ধার বীথিকা আছে, তারপরে মথুরা বীথিকা আছে, এই পয়েন্টগুলো তোমাদের উত্তরের মধ্যে যেন থাকে। অন্যান্য নিদর্শন, তারপরে মুদ্রা, তারপরে শিল্পকলা বিভাগ, মধ্যযুগের চিত্রকলা, দক্ষিণী চিত্রকলা, এই পয়েন্টগুলো তোমাদের উত্তরে থাকবে। তারপরে ভূতত্ত্ব বিভাগ, পানিতত্ত্ব বিভাগ, নৃতত্ত্ব বিভাগ, অর্থনীতির বিভাগ, অন্যান্য বিভাগ, এই হচ্ছে তোমাদের 50 নম্বরের প্রশ্নের উত্তর এটা। এবার 15 নম্বরের বলেছি দুটো প্রশ্নের উত্তর তোমাদের আজকে দিয়ে দেব। দেখো দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য যেটা আছে দেখো, বা প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য, একই সেম অ্যান্সার হবে এটা। দেখো তোমাদের ভূমিকা লিখতে হবে, তারপরে তোমাদের লেখাটা স্টার্ট করতে হবে, দেখে নাও তোমরা। এইভাবে তোমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা শেষ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, প্রাচীন ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। ভূমিকা আছে, তারপর ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ, সেখানে প্রাচীন ভারতীয় স্থাপত্য আছে। পরের পয়েন্ট হচ্ছে মধ্যযুগীয় ভারতের স্থাপত্য, আধুনিক ভারতীয় স্থাপত্য, তারপরে ঐতিহাসিক পর্যটন, মন্দির পর্যটন আছে, মুঘল স্থাপত্য পর্যটন আছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য আছে। নেক্সট পয়েন্ট 4 নম্বর দেখতে পাচ্ছ, পর্যটন শিল্পের অর্থনৈতিক প্রভাব, এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা আছে। এইভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা গুছিয়ে লেখো, অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে।